আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে দেখতে পাবেন কি করে আপনারা ইসলামিক লোগো ডিজাইন করতে পারেন adobe illustrator দিয়ে, এবং আপনারা কি করে একটা ইসলামিক ভেক্টর ফাইল তৈরি করতে পারেন। তো আর কথা না বলে আমরা চলে যাই আমাদের ফার্স্ট অফ অল আমাকে যা করতে হবে, আমি আমার ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো লোগো ডিজাইনের ক্ষেত্রে যত বড় আর্টবোর্ড নেওয়া যায় ততই বেটার হয়, কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নাই। আপনি যখন মক আপ করবেন ওই সময় সাইজ দিয়ে নেবেন। তো আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা যেহেতু ইসলামিক লোগো ডিজাইন করব, তো সেই জন্য আমরা ইসলামিক একটা শেপ অঙ্কন করে নেব। ইসলামিক শেপ নেওয়ার জন্য আমরা একটা ইলিপস টুল নিয়ে নেব। তো আমি ইলিপস টুলটা ড্র করে নিচ্ছি। ড্র করার পরে আমরা এটা যে ফিল কালারটা আছে এটাকে আমরা নান করে দেব। নান করে দেওয়ার পরে এটা যে 4টা অক্ষর আছে এখান থেকে আমি 3টা অক্ষর কেটে দেব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কেটে দেবো। এখন আমরা অ্যাঙ্কর টুলটা নিয়ে এটার মধ্যে এখানে একটা ক্লিক করে দেব। তো এইটার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু এখন শো হয়ে গেছে। তো আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ধরে একটু স্মুথ করে দিই, তাহলে একটা ইসলামিক একটা ভেক্টরের একটা ভাব চলে আসবে। তো তারপর আমি এটাকে রাইট ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করে দিয়ে দেব। রিফ্লেক্ট করার পরে এটাকে আমরা জুম করে আমাদের যে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাথা আছে এই দুইটাকে আমরা কানেকশন করে দেবো। তো এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রাইট ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিলাম। দুইটা মাথাকে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকটাকে নান করে দিচ্ছি। স্ট্রোক কালারটাকে আমরা নান করার পরে এটাকে আমরা একটা কপি করব। তো এই জন্য আমি এডিট থেকে কপি করে নিলাম এবং পেস্ট এন্ড ফ্রন্টে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করে দেব। এটাকে ছোট করার পরে আমরা এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেব। তো আমি একটু লাইট কালার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি লাইট কালারটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি আরও কয়েকটা এখানে কপি করে এখানে বসিয়ে দেব। এগুলো বসানোর পরে আমি এখানে যে আমার শিফট আছে এটার উপরে একটা মিনার টাইপের একটা ডিজাইন করব। তো এই জন্য আমি প্রথমে একটা ইলিপস টুল নিয়ে এখানে এটা বসিয়ে দিলাম এবং একটা লাইন টুল নিয়ে একটা স্ট্রোক কালার দিয়ে দেব। তো আমি আপাতত একটা স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। আমি পরবর্তী সময় আমরা এটাকে চেঞ্জ করে দেব। তো স্ট্রোক কালার দেওয়ার পরে এখানে আমরা উইথ ফোন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো যদি আমি ক্লিক করে এরকম একটা শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম। এখন আমার যে মিনারের কাজটা আছে এটা কিন্তু আপাতত হয়ে গেছে। সো এটা করার পরে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নেব। ড্র করার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আমার যে 4টা কোণা আছে এটাকে আমরা রেডিয়াস করে দেব। তো এটাকে আরো সুন্দর করার জন্য আমি এখানে একটা লাইন টুল ড্র করে নিলাম। লাইন টুল ড্র করার পরে এখানে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিব। তো আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং গ্রাফিক ডিজাইনের ভিডিও পেতে, ইলাস্ট্রেটরের ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানিয়ে দিবেন যে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন। নাও আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নিব, বিকজ এখানে আমরা একটা উইন্ডো ফিলটা নিয়ে আসবো। আপনারা জানেন যে একটা মিনারের মধ্যে একটা উইন্ডো থাকে। তো এই জন্য আমি এখানে উইন্ডোটা ডিজাইন করে নেব। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে উইন্ডোর যেই ডিজাইনটা আছে এখন আমরা এটাকে এখানে করে নেব। তো আমরা সেমভাবে এখানে অ্যাঙ্কর টুল দিয়ে উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখন আমাদের যে উইন্ডোর যে পার্টটা আছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই জন্য আমরা রাইট ক্লিক করে আমরা রিফ্লেক্টে চলে যাব এবং এখানে কপি করে দেব। কপি করে দেওয়ার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম এবং এটাকে একটু জুম করে স্মুথভাবে আমরা আমাদের যেই উপরের কর্নারগুলো আছে এগুলোকে আমরা সুন্দর করে বসিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জয়েন করে দেব। তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আপনারা জয়েন করতে পারেন। তারপর আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নিব। তো আমি ড্র করে নিচ্ছি।
ড্র করে নেওয়ার পরে এখানে আমাদের এটাকে আমরা ফিল কালারটা নান করে দেব এবং এখান থেকে আমাদের উপরের অংশটাকে আমরা ডিলিট করে দেব ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে। তো এখন আমরা এই আমাদের যেই লেফটের যেই কর্নারগুলো আছে এগুলোকে আমরা জয়েন করে দেবো এবং রাইটেরটাও জয়েন করে দেবো। তো আমি জয়েন করে দিলাম। এখন কিন্তু আমাদের উইন্ডোটা একটা ফিল চলে আসছে। এখন আমরা একটু নিয়ে এখানে বসিয়ে দেব। তো আমি আমার কালারগুলোকে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। লোগো ডিজাইন করার সময় কালারের যেই ব্যাপারটা, এটা যে কোনো এক কালার অথবা দুই কালার রাখার চেষ্টা করবেন, তাহলে ডিজাইন সুন্দর দেখা যাবে। বিভিন্ন রকমের কালার দিলে আপনাদের লোগোটা কোন কারণে বা কী জন্য আপনাদের ক্লায়েন্টের আকর্ষণ অন্যদিকে চলে যাবে, তো বুঝতে পারবেন না লোগো ডিজাইনটা কীরকম হচ্ছে বা আপনি প্রফেশনালভাবে করতে পারছেন কিনা। সবগুলো বসানোর পরে আমরা এখানে আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব, যেটাকে আমরা রিডিউস করেছিলাম। তো এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করে নেব। এটা হচ্ছে মিনারের যেই ডোর আছে, দরজা আছে, তো এখানে আমরা এটা দরজার ডিজাইনটা এখানে করে নিব। তো ডোর ডিজাইন করার জন্য আমরা জানি যে আমরা একটা উইন্ডো ডিজাইন করছিলাম, তো এটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর এটাকে আমরা এডিট থেকে একটা কপি করে নিব। কপি করে ফেস্ট এন্ড ফ্রন্টে দিয়ে দেব। ফ্রন্টে দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করার পরে আমরা এখানে একটা কালার দিয়ে দেব। তো আমি কালার দিয়ে দিচ্ছি। তো আমি যাচ্ছি এখানে আরো দুই সাইডে দুইটা উইন্ডো ডিজাইন করব। দুই সাইডে দুইটা আমি যাচ্ছি এখানে আরো দুইটা উইন্ডো অ্যাড করব। তো আমি এই দুইটা উইন্ডো অ্যাড করে নিচ্ছি। তো সবগুলো অ্যাড করার পরে আমাদের কিন্তু ডিজাইনটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে একটা সিম্পলি লোগো ডিজাইন করব। তো সিম্পল একটা লোগো ডিজাইন করার জন্য আমরা প্রথমে আমার যেই মেইন শেপটা আছে, আমরা যে মেইন মিনারটা আছে, এটাকে আমরা কপি করে এখানে ছোট করে দুই পাশে দুইটা বসিয়ে দিব। দুই পাশে দুইটা বসানোর পরে কিন্তু এখানে একটা ইসলামিক এবং মসজিদের একটা ফিল চলে আসছে। তো এখন আমরা এটা দিয়ে একটা সিম্পলি লোগো ডিজাইন করে নেব। তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল একটা ইলুস্ট্রেটর নিয়ে নেব। ইলুস্ট্রেটর নেওয়ার পরে এটাকে আমরা একটা কপি করে নেব। কপি করে পেস্ট এন্ড ফ্রন্টে দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করার পরে পিছনে যেই বড় ইপসুলটা আছে এটাকে আমরা আরেকটা কালার দিব। কালার দেওয়ার পরে আমাদের যেই ইসলামিক ভেক্টর ফাইলটা আছে এটাকে আমরা এখানে নিয়ে আসব। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইনে ফিরে গেলাম। তো এবং আউটলাইনে যাওয়ার পরে এটাকে আমরা এখানে ক্লিপিং ওয়াই দিয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিপিং মাস্ক করে দেব। তো এই জন্য আমি এটাকে একটু ছোট করে এখানে ক্লিপিং মাস্ক করে দেব। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের যে মেইন অবজেক্ট আছে
এটাকে আমরা উপরে দিয়ে দেব, না হলে কিন্তু ক্লিপিং মাস্ক হবে না। তো এই জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে এটাকে আমরা সেন্ড টু ফ্রন্টে দিয়ে দেবো। দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমাদের কিন্তু আমাদের যে লোগোটা আছে এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটা সিম্পলি একটা টাইটেল দিয়ে দেব, আমাদের কিন্তু এখন টাইটেলটা দিয়ে দিলে আমার লোগোটা কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি গাইস সাকসেসফুলি ভাবে আমাদের লোগোটা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।